আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রাব্বি স্পাইসি কিচেনে আজকে সুন্দর একটি ভর্তার রেসিপি শিখতে যাচ্ছি। তার আগে চলুন দেখে নেওয়া যাক আমার মেয়ে রেসিপিটি সম্পর্কে কি বলে। মামা তুমি কি সুন্দর বল বানাচ্ছো, বল অনেক তো গ্র্যান্ড লাগছে। দেখি মামা টিস্যু খেয়ে, ওয়াও কি সুন্দর। দেখতে পাচ্ছেন দুইটি কলা নিয়েছি রেসিপিটির জন্য এবং সমস্ত উপকরণ হাতের কাছে নিয়েছি। দেখুন, চিংড়ি মাছ নিয়েছি, কাঁচা কলা নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি। প্রথমে কাঁচা কলাগুলোকে অ্যাড করলাম, এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি রসুনের কোয়া, রসুনগুলোকে ছুলে নিয়েছি, এগুলোকে অ্যাড করলাম। এরপরে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, এরপরে এখানে অ্যাড করে দিব চিংড়ি মাছ। দেখুন বন্ধুরা, মাঝামাঝি আমি চিংড়ি মাছ অ্যাড করলাম কিছুটা। এরপরে এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ। এরপরে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করতেছি। লবণ অ্যাড করার পর সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি, যাতে করে কাঁচা কলা, কাঁচামরিচ এবং চিংড়ি মাছ সমস্ত উপকরণ যেন ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখুন, কলাগুলো এবং চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে। এগুলোকে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পাশাপাশি আমি সামান্য পরিমাণ কালো জিরা অ্যাড করেছি। কালো জিরা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ভুনা করে নিতে হবে, একদম শুকনা করে নিতে হবে। দেখুন, একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ভুনা করে নিচ্ছি। দেখুন, বাটিতে উঠিয়ে নিলাম উপকরণগুলো, এরপরে শিলপাটায় বেটে ভর্তাটাকে সম্পূর্ণ করে নিতে হবে। দেখুন, আমি পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ নিয়ে নিলাম, চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিলাম। কাঁচামরিচ এবং চিংড়ি মাছগুলোকে প্রথমে বেটে নিচ্ছি। আমি এখানে পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ নিয়েছি, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচগুলো অ্যাড করে দিবেন। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ এবং মরিচগুলো বেটে নেওয়া হয়ে গেলে বাদবাকি উপকরণগুলো আমি অ্যাড করে ভালোভাবে ফিনিশিং করে বেটে নিব। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো সুন্দর রেসিপিগুলো শিখতে চাইলে চোখ রাখুন রাব্বি স্পাইসি কিচেনে। অসংখ্য অগণিত ভর্তার রেসিপি রেস্টুরেন্ট অথবা বাসার আমি এখানে A to Z শেয়ার করেছি। আপনারা চাইলে সেখান থেকে রেসিপিগুলো দেখে শিখে নিতে পারবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভর্তার রেসিপির আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন অসাধারণ ভর্তার রেসিপিগুলো। দেখুন, ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে, ভর্তাটা অসাধারণ হয়েছে, খেতেও খুব মজা। গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা পেলে আর কিছুই লাগে না, অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। দেখুন, সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।